আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রিমি মিল্ক পুডিং। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এতটা ইয়াম্মি, এতটা টেস্ট এই পুডিংটা, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। আর এতটাই সফট, মুখে দিলেই গলে যায়। কিভাবে আপনারা এই মিল্ক পুডিংটা করবেন, আজকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে যে রেসিপিটা নিলাম সেই রেসিপিতে আজকে আমি 2টা পুডিং করেছি, তাই আমার পুডিংটা একটু ফ্ল্যাট হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিতে একটি পুডিং করলে আপনাদের পুডিংটা একটু উঁচু হবে। যে আপুরা কোনো রান্না পারেন না, তারাও আজকে সহজভাবে এই পুডিংটা করে নিতে পারেন। এতটাই সহজভাবে আজকে এই রেসিপিটা দেখিয়েছি যে কেউ এই পুডিংটা করে নিতে পারবেন। ওভেনে আজকে আপনাদের আমি এই পুডিংটা তৈরি করে দেখাবো। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি একটি বাটিতে রুম টেম্পারেচারের 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে তার 20 মিনিট আগে আপনারা বের করে নেবেন। একটি কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ডিমটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। যে আপুরা চুলায় পুডিং বানানোটা ঝামেলা মনে করেন, সেই আপুদের জন্যই আজকের আমার এই রেসিপিটা। এই পুডিংটা আজকে আমি ওভেনে বেক করেছি, আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি 1 লিটার দুধ চুলায় ভালো মতো গরম করে এর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, কেউ কম বেশি খেতে চাইলে সেই পরিমাণ নেবেন। আমি আজকে এখানে 1 কাপ চিনি নিয়েছি। দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করব। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ঈদের মেহমানদারিতেও এই ক্রিমি পুডিংটা করে নিতে পারেন, আর মেহমানদের একেবারে খুশি করে দিতে পারেন। এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এই চিনিটাকে ক্যারামেল করে নিব। একেবারে লো আঁচে এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বেশি করবেন না, কোনোভাবে নাড়াচাড়া দিবেন না। এভাবে রাখলেই চিনিটা কিছুক্ষণ পর গলে ক্যারামেল হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখলেই চিনিটা ক্যারামেল হয়ে যাবে। যখন চিনিটা একটু আস্তে আস্তে ক্যারামেল হওয়া চালু হয়েছে, তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি ফেটিয়ে রাখা সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি হুইস্ক দিয়ে এই দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে হুইস্ক না থাকলে এই কাজটি আপনারা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। দুধ এবং ডিমের মিশ্রণটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। ডিমের কোনো দলা যেন দুধের মধ্যে না থেকে যায়, একটু ভালো মতো জোরে জোরে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য ভ্যানিলা পাউডার দিয়েছি, আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন যে বাটিতে আমি পুডিং জমাবো সেই বাটিতে আমি একটু ক্যারামেলগুলো ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা ঢেলে একটু চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে। আর আমি আজকে এই রেসিপিতে 2টি পুডিং করেছি। এখন দুধটাকে আমি ছেঁকে দিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে। দুধটাকে যদি আপনারা ছেঁকে এভাবে পুডিং তৈরি করেন, তাহলে আপনাদের পুডিংটা খুবই সফট এবং মিল্কি হবে। আর কেউ মালাই পুডিং খেতে চাইলে তাহলে আপনারা এখানে স্কিপ করবেন, আপনারা আর ছেঁকে দিবেন না। কিন্তু এভাবে ছেঁকে দিলে আপনার পুডিংয়ের টেক্সচারটা খুবই সফট হবে, মুখে দিলেই গলে যাবে, এমন একটা পুডিং আপনারা করতে পারবেন। আমি এভাবে ছেঁকে নিচ্ছি। আমি বলেছিলাম 2টি পুডিং করব, তাই আমি 2টি পাত্রে দিয়েছি। এখন এটিকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে ওভেনে বেক করে নিব। ওভেনের ট্রেটাতে কিছুটা পানি দিয়ে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। পুডিংটা বের করা হয়ে গিয়েছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। আজকে আমি এখানে 2টি পুডিং করেছি। এটি খুব বেশি ফ্ল্যাট হয়েছে, আর একটি আমি একটু স্মল সাইজেরই করেছি। এইটা আরেকটা পুডিং, 2টা পুডিং হয়েছে। দেখুন কতটা নরম, তুলতুলে এবং ক্রিমি, সত্যি জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আপনারা না বানালে বিশ্বাসই করবেন না যে এই পুডিংটা খেতে এতটাই ইয়াম্মি আর এতটাই টেস্ট।
মেহমানদারিতে এবার ঈদে লাঞ্চে বা ডিনারের টেবিলে আপনারা এই ক্রিমি পুডিংটা বানিয়ে মেহমানদের খুশি করে দেন এবং বাসার মানুষ তো খুব বেশি খুশি হবেই। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।